তো হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে রাজ্যে শুরু হতে চলেছে শ্রমশ্রী প্রকল্প, যা প্রতি মাসে 5,000 টাকা করে মিলবে শ্রমিকদের। অর্থাৎ যারা বাইরের রাজ্যে গিয়ে কাজ করছেন পশ্চিমবঙ্গের বাসিন্দারা, তারা যদি চায় রাজ্যে ফিরে এসে এই প্রকল্পটি আবেদন করতে পারবেন। তাদেরকে প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। তো রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কিভাবে সেটি আবেদন করবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে এবং সেটি কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে হবে, আমরা সমস্ত ভিডিওতে আপনাদের দেখাবো। তবে ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো রাজ্যে পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন থেকে তিনি চালু করলেন শ্রমশ্রী প্রকল্প। এই প্রকল্পের লক্ষ্য বাইরে থেকে ফিরে আসা কর্মহীন শ্রমিকদের আর্থিক সুরক্ষা ও দক্ষতা বৃদ্ধি করা। এই প্রকল্পে কি কি সুবিধা মিলবে? এই প্রকল্পে মাসিক আর্থিক সহায়তা প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। সময়কাল, যারা কাজ না পেয়ে ফিরছেন তারা টানা 12 মাস অর্থাৎ আপাতত 1 বছর পর্যন্ত এই ভাতা পাবেন, যতদিন নতুন না কাজের ব্যবস্থা হয়। স্কিল ট্রেনিং, উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে এবং জব কার্ড, কর্মশ্রী প্রকল্পের আওতায় জব কার্ড দেওয়া হবে এবং সুবিধাভোগীদের সংখ্যা। মুখ্যমন্ত্রী জানান, বাংলার প্রায় 22,40,000 পরিযায়ী শ্রমিক এই প্রকল্পের সুবিধা পাবেন। চলুন জেনে নেওয়া যাক কোথায় আবেদন করবেন। খোলা হবে শ্রমশ্রী পোর্টাল, সেখানে আবেদন করা যাবে এবং পরিযায়ী শ্রমিকদের যে পুরনো পোর্টাল রয়েছে সেখানেও আবেদন করার সুযোগ থাকবে। স্থানীয়ভাবে আমাদের পাড়ার সমাধান কর্মসূচির মাধ্যমে শ্রমিক তথ্য সংগ্রহ করা হবে। সেখানে নাম নথিভুক্ত করতে পারবেন শ্রমিকরা। সেখানে ভিডিও খোঁজ নেবেন, যাদের নাম এখনও নথিভুক্ত হয়নি তারা এই নতুন পোর্টালে তুলতে পারবেন। এদিন শ্রমশ্রী পোর্টাল খোলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। আবেদন করার সম্ভাব্য প্রয়োজনীয় নথি কী কী আপনার ডকুমেন্ট লাগতে পারে? তো আধার কার্ড অথবা ভোটার কার্ড, শ্রমিক হিসেবে কাজ করার প্রমাণপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা প্রমাণ। কেন এই প্রকল্প গুরুত্বপূর্ণ? অনেক শ্রমিক কর্মস্থান না পেয়ে রাজ্যে ফিরছেন, তাদের পুনর্বাসন আর্থিক সুরক্ষার জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। ফলে কাজ না থাকলেও ন্যূনতম ভাতা পাবেন এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নতুন কাজের সুযোগ তৈরি হবে। অর্থাৎ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের বাইরে একটা বেশ শোরগোল চলছে, যে বাঙালিদের তাড়ানো হচ্ছে বা ভাষা নিয়ে একটি সমস্যা চলছে। তার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী এই শ্রমশ্রী প্রকল্পটি চালু করতে চলেছেন এবং সে এদিন বলেন, কিছুদিনের মধ্যে যারা ফিরে এসেছেন, অত্যাচারিত হয়েছেন 2,700 পরিবার, 10,000-এর বেশি লোককে আমরা নিয়ে এসেছি, অনেকে নিজেরাই ফিরে আসছেন এবং শ্রমশ্রী পোর্টাল তৈরি হবে। তারা আই কার্ড পাবেন। ফিরে এসেছেন যারা 5,000 টাকা করে পাবেন। তাদের সন্তানের স্কুলে ভর্তি করানোর ব্যবস্থা হবে। তো বন্ধুরা, যখন এই পোর্টালটি চালু হবে এবং কিভাবে আবেদন প্রক্রিয়া হবে সেটি আমরা আপনাদের বিস্তারিত ভিডিওতে একটি ভিডিও বানিয়ে আপনাদের বিস্তারিতভাবে দেখাবো। তবে এখনও পোর্টালটি চালু করা হয়নি। যখন চালু হবে অবশ্যই আমরা সবাইকে অ্যাপ্লাই করার একটা প্রসেসটা আমরা ভিডিও করে জানিয়ে দেব। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যদি কোনো কিছু অসুবিধা হয়ে থাকে এবং কারা কারা আগ্রহী এই পরিযায়ী শ্রমিক পোর্টালে আবেদন করার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দেবেন, তারাও যেন এই নিউজ সংবাদটি এবং গুড সংবাদটি পেয়ে থাকে। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।